আমাদের পার্ট টুতে হচ্ছে প্রথমে অফশোর ব্যাংকিং। সো অফশোর ব্যাংকিং কি? যখন আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট কোনো ফরেন কান্ট্রিতে থাকবে, সেই কান্ট্রিতে যখন আমরা ডিপোজিট রাখবো বা উইথড্র করব, তখন সেটাকে আমরা অফশোর ব্যাংকিং বলি। তো ম্যাথ আচ্ছা, তো ব্যালেন্স অফ পেমেন্ট থিওরি। তো ব্যালেন্স অফ পেমেন্ট থিওরিতে বলা হয় যে আমাদের এক কান্ট্রির সাথে আরেক কান্ট্রির যে ক্যাশ ফ্লো, ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো, এটা একটা ব্যালেন্স থাকতে হবে। তো ওই ব্যালেন্সটা দেখানোর জন্য তুমি এরকম একটা গ্রাফ এঁকে দিবে। এগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, যেহেতু স্যার আমাদেরকে পড়ায় নাই। ওকে, সো অ্যাগ্রিগেট ডিমান্ড অফ ফরেন কারেন্সি, মানে ফরেন কারেন্সির টোটাল যে ডিমান্ডটা সেটার কথা বলা হইতেছে। সো ইন্ডিভিজুয়াল ডিমান্ড আমরা কি জানি, নেগেটিভ ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আর বিজনেস এন্টারপ্রাইজ কী কী কোম্পানি আছে, জয়েন্ট ব্যাংক, হ্যাঁ এগুলো আছে এটা। ওকে, এরপরে হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট থ্রি টাইপের হয়। একটা হচ্ছে রেডি এক্সচেঞ্জ রেট, একটা স্পট এক্সচেঞ্জ রেট, আর একটা ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট। সো রেডি এক্সচেঞ্জ রেট কি? যখন দুইটা পার্টি তোমার একটা নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটে বলে যে হ্যাঁ আমরা এই রেটে আপনার সাথে ট্রেড করব। স্পট এক্সচেঞ্জ হইতেছে যখন ইমিডিয়েটলি আমার এক্সচেঞ্জ রেটটা ডিটারমাইন করতে হবে, এবং সেটা 48 ঘন্টার মধ্যে। আর ফরওয়ার্ডিং বলতেছে মানে ইন ফিউচার যখন ট্রেড হবে এত রেটে হবে, যেটা 48 ঘন্টার বেশি। সো মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এখানে যে রিগ্রেশন মডেলটা আছে এটা হচ্ছে আমাদের হাইলি কোরিলেটেড হয় একটা আরেকটার সাথে। আর দিস মিনস ওয়ান ভ্যারিয়েবল ক্যান বি লিনিয়ারলি প্রেডিক্টেড ফ্রম অ্যানাদার উইথ এ হাই ডিগ্রি অকারেন্সি। আচ্ছা, এটাও কাজার না। আচ্ছা, এখানে হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য এক্সচেঞ্জ রেট। এখানে আসলে অনেক কিছু আসতে পারে, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন রেট, রেপো রেট, লেন্ডিং রেট, ডিপোজিট রেট, ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস, অনেক রিস্ক আছে, ওগুলো স্যার এত কিছু দেয় নেই। তো তুমি ওগুলো ইচ্ছে মতো লিখে দিতে পারবো। আচ্ছা, নষ্ট অ্যাকাউন্ট, ভস্ট অ্যাকাউন্ট, লোরো অ্যাকাউন্ট, সেগুলা কি? নষ্ট অ্যাকাউন্ট মানে হইতেছে ধরো তুমি বাংলাদেশ সাউথ ইস্ট ব্যাংক, তুমি ধরো আমেরিকার জেপি মর্গান ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে, তোমার ব্যাংকের নামের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে তুমি ডলার ডিপোজিট রাখবা, এটাকে বলে নষ্ট অ্যাকাউন্ট। আওয়ার অ্যাকাউন্ট উইথ ইউ উইথ ইয়োর কারেন্সি। আর ভস্ট অ্যাকাউন্ট হইতেছে ইয়োর কারেন্সি উইথ আস উইথ আওয়ার কারেন্সি। মানে জেপি মর্গান আমাদের সাউথ ইস্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে টাকার হিসাব রাখার জন্য। আর লরো অ্যাকাউন্ট মানে হচ্ছে ইয়োর অ্যাকাউন্ট ইন দেয়ার কারেন্সি উইথ দেম, মানে কোনো থার্ড দুইটা পার্টির মধ্যে নিজেদের মধ্যে যখন একজনের মধ্যে অ্যাকাউন্ট খেলে ওরা করে লরো অ্যাকাউন্ট। আচ্ছা, ভয়েস কি? ভয়েস হচ্ছে আমাদের একটা লং জার্নি, সেটা সমুদ্রের মাধ্যমেও হইতে পারে, আকাশের মাধ্যমেও হইতে পারে। সো এটা তিন ধরনের হয়। একটা হচ্ছে ফিক্সড ভয়েজ। ফিক্সড ভয়েজ হইতেছে যখন একটা জার্নির টাইম, রুট, সব কিছু অলরেডি বলে দেওয়া থাকে। ফ্লাকচুয়েটরি ভয়েজ হইতেছে যখন ধরো যে তুমি সমুদ্রে যাইতেছো কিন্তু ওয়েদার আর কোনো মেকানিক্যাল ইররের কারণে তোমাকে রাস্তা চেঞ্জ হইতেছে। স্পেসিফিক ভয়েস হচ্ছে যখন কোনো পার্টিকুলার পারপোজ ওর রুট তোমাকে চুজ করতে হয়, যে এই রুটের বাইরে আমরা যাইতে পারবো না, তখন সেটাকে আমরা স্পেসিফিক ভয়েস বলতেছি। ইনফ্লেশন কি আমরা জানি, গভর্নমেন্ট পলিসি করতে হবে না। হাউ উই ইউজ এক্সচেঞ্জ রেটার এটাও করতে হবে না। কোটেশন। সো কোটেশনটা কি? কোটেশন হচ্ছে প্লেসিং এ প্রাইস অফ দ্য প্রোডাক্ট আপন বিড টাইম মে। কোটেশন ইজ এ এক্সচেঞ্জ রেট অফার্ড বাই সেন্ট্রাল ব্যাংক টু ইটস কাস্টমার। সো এইটা হইতেছে তোমার সেন্ট্রাল ব্যাংক যেই হারে তোমার ফরেন ফরেন কারেন্সি আর কি তোমার ট্রেড করে, লাইক এখানে 115 টাকায় তারা কিনে, 120 টাকায় তারা সেল করে। তো এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিরেক্ট কোটেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট কোটেশন। ডিরেক্ট কোটেশন যখন আমার $1 ইকুয়াল টু 115 টাকা, মানে $1 দিয়ে আমি 115 টাকা পাবো। আর ইনডিরেক্ট হচ্ছে তার উল্টাটা,
$1 সমান $0.009 এই জিনিসটাই উল্টায় পাল্টায় লেখা হয়েছে এমনি। তো ওটাকে এখানে এই সূত্রের মাধ্যমে এক্সপ্লেন করেছে। ম্যাথে আপনাকে আর কি বলবো। আর এরপরে আসি হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট। তো ব্যালেন্স অফ পেমেন্টটা কি, আমরা যখন এক দেশ আরেক দেশের কাছ থেকে ট্রেড করি, তখন তো আমাদের টাকা ক্যাশ ফ্লো হয়, ক্যাশ ইনফ্লো হয়, ক্যাশ আউটফ্লো হয়, এটার একটা ব্যালেন্স রাখতে হয়। লাইক আমার যদি ক্যাশ আউটফ্লো যদি বেশি হয়ে যায়, আমি লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাব। ক্যাশ ইনফ্লো যদি হয়ে যায়, তখন আমরা আবার ইনভেস্টমেন্ট রিস্কে হয়ে যাব, যে আমাদের টাকা আসতেছে কিন্তু আমরা ইনভেস্ট করতেছি না। তো এই দুইটার একটা ব্যালেন্স, একটা মানে অপটিমাল একটা রেজাল্টে নিয়ে আসতে হয়। তো এটার কয়েকটা কম্পোনেন্ট আছে। ফার্স্ট অফ অল একটা কম্পোনেন্ট হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড, যে আমাদের ট্রেড আমরা এক্সপোর্ট বেশি করব, ইম্পোর্ট কম করব, এখানে একটা ব্যালেন্স রাখতে হবে। এরপরে কারেন্ট অ্যাকাউন্ট বলা হইতেছে, যে কারেন্ট অ্যাকাউন্ট হইতেছে আমাদের কান্ট্রির ব্যালেন্সে তোমার কান্ট্রি মানে সেন্ট্রাল ব্যাংক বিভিন্ন ব্যাংকে তাদের কারেন্ট অ্যাকাউন্ট রাখে, সেখান থেকে টাকা নেয়, টাকা খরচ করে। সো এই অ্যাকাউন্টটা থাকতে হবে। তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে আমাদের বড় বড় অ্যামাউন্ট বড় সময়ের জন্য রাখার জন্য সেই অ্যাকাউন্টটা রাখতে হবে, যাতে ক্যাপিটাল ট্রানজ্যাকশন আর ক্যাপিটাল ইনভেস্টমেন্টের প্রসেসগুলো স্মুথলি হয়। অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট, আমাদের একটা রিজার্ভ, একটা সেন্ট্রাল রিজার্ভ থাকতে হবে, যেইখানে আমাদের সকল প্লাস মাইনাসের ক্যালকুলেশনগুলো হবে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হইতেছে কি আমাদের একটা ইনভেস্টমেন্ট রিলেটেড যত কিছু আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, রিজার্ভ অ্যাসেট, এসবগুলোর জন্য আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইউজ করি। ইরোর্স অ্যান্ড নমিশনসে বলে দিচ্ছে এটা একটা ব্যালেন্সিং আইটেম, যেটা হইতেছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যেই রিস্কগুলো আছে সেই রিস্কগুলো মিটারগেট করার জন্য ইউজ করা হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট আর ব্যালেন্স অফ ট্রেডের মধ্যে ডিফারেন্সটা কী। সো ব্যালেন্স অফ পেমেন্ট হইতেছে আমাদের তোমার সকল কিছু আর কি ইনক্লুড করে, এটার মধ্যে আমাদের গুডস, সার্ভিস, ক্যাপিটাল, ট্রান্সফার সব কিছু আছে। আর ব্যালেন্স অফ ট্রেডে শুধু আমাদের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ গুড নিয়ে আমাদের কাজ। আর ব্যালেন্স অফ পেমেন্টের আইডিয়াটা অনেক ব্রড, আর ব্যালেন্স অফ ট্রেডের আইডিয়াটা অনেক ন্যারো। আর ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের কম্পোনেন্ট হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, ইরো কমিশন। আর অন্যদিকে ব্যালেন্স অফ ট্রেড হইতেছে আমাদের শুধুমাত্র এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। ব্যালেন্স অফ ট্রেড হইতেছে, ব্যালেন্স অফ পেমেন্টে বলা হচ্ছে ইট ইন্ডিকেটস ওভারঅল ইকোনমিক পজিশন, আমাদের পুরো ওয়ার্ল্ডে ইকোনমিক পজিশন কীরকম ক্যাশ ফ্লো এর উপর ডিপেন্ড করে। আর ব্যালেন্স অফ ট্রেডে বলা হইতেছে ইট ইন্ডিকেট ট্রেড পজিশন বেসড অন গুডস অনলি, আমাদের শুধুমাত্র গুডস মানে ওই ইম্পোর্ট এক্সপোর্টের উপর ডিপেন্ড করে করা হইতেছে। ইট পেমেন্ট হতেছে আমাদের এখানে সারপ্লাস ডেফিসিট আছে, আর এটা তো ট্রেডেও আমাদের সারপ্লাস ডেফিসিট আছে। সার্ভিস অ্যান্ড ক্যাপিটাল ফ্লোস আর ইনক্লুডেড, মানে আমাদের কত টাকা যাইতেছে আসতেছে সেটা ইনক্লুডেড। আর ওইখানে হচ্ছে আমাদের গুড কত যাইতেছে আসতেছে সেইটা ইনক্লুডেড। এক্সাম্পল আমাদের পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট বলতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইনফ্লো কত হইতেছে, লোন রিপেমেন্ট কেমন হইতেছে এগুলা। আর ইকোনমিতে আমাদের হইতেছে আমাদের সেল কেমন হইতেছে, ইম্পোর্ট কেমন হইতেছে, এক্সপোর্ট কেমন হইতেছে এগুলা। সো ডাম্পিং কি, ডাম্পিং হইতেছে তোমার যখন তুমি বাইরের দেশে তোমার নিজের দেশের থেকেও কম দামে প্রোডাক্ট বাইরে বিক্রি করো। লাইক ধরো তোমার আমাদের দেশে যখন ইলিশ মাছ 2,000 টাকা কেজি বিক্রি হইতেছে, ইন্ডিয়াতে বিক্রি হয়েছে তোমার 800-900 টাকা কেজি। তো নিজের দেশের মানুষ না খাইতে পারে, তুমি বাইরের মানুষকে খাওয়াও, এটা কি আমরা ডাম্পিং বলি।